মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নাম হৃদয় বহমান, যার নাম বাংলাদেশের প্রাণ, জনাব তারেক রহমান। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের বক্তব্য অনিবার্য না, আমাদের মাননীয় চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আজকে আপনাদেরকে এই তৃণমূল পর্যায়ে মূল্যায়ন কে করলেন? ভোটের কথা বলে কে করেছেন? তারেক রহমান। আমার মনে পড়ে 1991 থেকে 96 ইউনিয়ন প্রতিনিধি সভা করে সারা বাংলাদেশে একটি আওয়াজ উঠেছিল, সেই তৃণমূলের নেতারাই আজকে মাননীয় চেয়ারম্যান আপনার পাশে আছে। যখনই কোন ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার এগিয়ে এসেছে। কথাটা ঠিক কিনা? আপনাদের মনে আছে যখন এ দেশের মানুষ দিশেহারা, দিক নির্দেশনা হারা, 1971 সালে ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এক ক্রান্তিকাল পার হয়েছে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। 1990 সালে যখন স্বৈরাচারী এরশাদ ক্ষমতা দখল করে, তখন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপসীর নেতৃত্বে সেদিন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। সেই আন্দোলনে আমাদের নেতা জনাব তারেক রহমান ছিলেন আমাদের সাথে। আপনারা জানেন না অনেকেই, তার পিঠে কিন্তু এখনো কালো দাগ আছে। এরশাদের পেট্রোল বাহিনীদের কালো দাগ আছে তার উপর নির্যাতনের। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নেতৃত্ব দিয়েছিলেন, এসেছিলেন আন্দোলনের সংগ্রামে। সেই ক্রান্তিকাল পার হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। তার পরবর্তীতে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করলো, দিনের ভোট রাতে দিয়ে, তারপরে দীর্ঘ 16 বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হলো। ইলিয়াস আলী গুম হলো, চৌধুরী আলম গুম হলো, সুমন গুম হলো, শত শত নেতা কর্মী শহীদ হলো। আপনারা জেল খাটলেন, মামলা খেলেন। তারেক রহমান সারা বাংলাদেশে ছড়িয়ে দিলেন ভোটের অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। সারা বাংলাদেশ ব্যাপী শুরু হলো আন্দোলন। সেই আন্দোলনে অনেক ভাই, সেই নুরে আলম ভোলার ছাত্রনেতা শহীদ হয়েছে, নারায়ণগঞ্জের যুবনেতা, নারায়ণগঞ্জের যুবনেতা, মুন্সিগঞ্জের যুবনেতা সহ সারা বাংলাদেশে অনেক ভাই শহীদ হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, তার আহ্বানে সাড়া দিয়ে শত শত বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে আমরা পেলাম নতুন বাংলাদেশ। আজকে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছিল, আবার আসবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকার অধীনে নির্বাচন হবে। আমাদের নেতা বলেছেন যারা সমমনা দল আন্দোলন করেছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। 31 দফায় আছে। ইনশাআল্লাহ আগামী দিনের সরকার হবে আল্লাহর রহমতে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। তাই আজকে আমরা অনুরোধ করব মাননীয় চেয়ারম্যান, আপনি ভোর 6টায় এখানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। লন্ডনে ভোর 6টার সময়
আপনারা বুঝুন, কখন ঘুমালেন, কখন তাহাজ্জুদ পড়লেন, আর কখন ফজর নামাজ পড়লেন, তারপরে আমাদের সাথে সংযুক্ত হলেন। অতএব কার জন্য? আপনাদের জন্য নয়, আপনাদের জন্য। তাই আপনারা আগামী দিনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ কিনা বলেন? দুই হাত তুলে বলেন, দুই হাত তুলে। এবং আজকে আপনাদের ভোটের অধিকার দেওয়ার জন্য দুই হাত দিয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান আমাদের নেতাকে। অভিনন্দন জানান, অভিনন্দন জানান। তারেক রহমান বাংলাদেশের প্রাণ, হৃদয়ে বহমান তারেক রহমান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।